নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ব্লগ হলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি। দেখো, জবাগুলো কালকে কুড়ি দেখিয়েছিলাম, পুরোপুরি না ফোটেনি, হালকা হালকা মানে ফুটেছে, পুরোটা ফোটেনি আর কি। এখন বাজে 11:15 মতন বাজে। মিষ্টি রান্না টান্না করে দিয়ে চলে গেল, জাস্ট মিষ্টিও গেল। আমি এবার একটু সকালের খাওয়া দাওয়া দেখি, কি খাওয়া দাওয়া হবে সকালে সেটা একটু রেডি করে নেবো। আর মিষ্টি টেবিলে সব দিয়ে দিয়েছে। তা চলো, আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। গরম যে সকালে ভাত নিয়ে বসেছি, বুঝেছো? ভাত ভাজা, অনেকদিন ধরে মাইক্রোওভেনের ভেতরটা মোছা হচ্ছে না, আজকে এই যে নিয়ে নিলাম। এটা একটুখানি মুছে পরিষ্কার করে দেবো। দেখছো, আসলে জিনিসপত্র কি বলো তো, যদি তুমি অনেক নোংরা করে ফেলো কোনো জিনিস, তাহলে তোমার বিশাল খাটুনি। কারণ অনেকেই আছে সহজে কোনো জিনিস পরিষ্কার করে না, তখন সেটা বিশাল একটা খাটুনি হয়ে যায়। কিন্তু মাঝে মধ্যেই যদি জিনিস পরিষ্কার করে নেওয়া যায় একটু কষ্ট করে, তাহলে কিন্তু অত খাটুনি হয় না। দেখো, একদম ভর্তি হয়ে গেছিল, বুঝছো? মাঝে মাঝেই কিন্তু আমি পরিষ্কার করে দিই। যেসব জায়গায় খাবার গরম হয়, এ হয়, সেই সব জায়গা একদম নোংরা করা উচিতই না। খাবার গরম করলে ছিটে ছিটে যায় না, এসব ভর্তি হয়ে যায়। কি অবস্থা! আর একটা নিই, তারপর আবার পরিষ্কার আরেকবার মুছে দেবো, তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে। দেখো, আমি আর একবার ওটা মাইক্রোওভেনটা মুছেছি, তো এবার তো খুব একটা দেখছি নোংরা হয়নি। তো আমি এটা দিয়ে এবার এটা একটুখানি মুছে দেবো, এই ভেতরটা মুছে দেবো। অ্যাকচুয়ালি জানো তো, এই যে এইখানটা না প্রচণ্ড তেল হয়, তো এইটা দিয়ে যদি এটা মুছে দেওয়া যায় না, একদম পরিষ্কার হয়ে যায়, একদমই পরিষ্কার হয়ে যায় যদি এইটা ওই জায়গাটা মুছে দেওয়া যায়। তো আমি যেদিনই এটা করি, সেকেন্ড বার যেটা নিই সেটা দিয়ে আবার এইটা পরিষ্কার করি, এটাও কিন্তু বেশ ভালো পরিষ্কার হয়ে যায়। আসলে জিনিস কিনলে হবে না, প্রচণ্ড পরিশ্রম করতে হয়, এটাই হচ্ছে ব্যাপার।
হ্যাঁ, কালকে এটা ভিজিয়ে রেখেছিলাম, এখন এটা একটুখানি গরম করে নিতে হবে, নিয়ে খেতে হবে। এক একদিন না ইচ্ছা করে বেশ সব কিছু একটু পরিষ্কার করে নিতে, তাই আজকে কিন্তু আমি এগুলো একটু পরিষ্কার করতে লেগে পড়েছি। আর এক একদিন কী বলো তো, কিচ্ছু করতে ইচ্ছা করে না, মনে হয় কিচ্ছু করবো না আজকে। আসলে মাঝে মাঝে না করলেও কিন্তু হয় না। এগুলো তো আমার যারা কাজ করে তারা করে দেবে না, এটা কিন্তু আমাকে নিজেকেই করে নিতে হবে। এই সুইচ বোর্ডগুলো কিন্তু মাঝে মাঝে ভীষণ নোংরা হয়ে যায়, আমার হাতটা মাঝে মাঝে সরে যাচ্ছে, সরি। দেখো এই সুইচ বোর্ডগুলো প্রচণ্ড, দেখেছো কেমন নোংরা হয়েছে, ভীষণ নোংরা হয়ে যায় এগুলো। তাহলে মাঝে মাঝে একটু পুছে নিতে হয়, নিজেকেই এগুলো একটু করে নিতে হবে। এগুলো তো হ্যাঁ করা যায়, লোক ডেকে এনে করা যায়। তবে কী বলো তো, এক একজনের বাড়িতে আমি গিয়ে দেখেছি, কিছু মনে করো না কথাটা বলছি বলে, তাদের খাটের তলা, খাটের আশেপাশে প্রচণ্ডভাবে ধুলো থাকে আমি দেখেছি। আর ধুলো কিন্তু মারাত্মক ক্ষতি, জানো তো, এই যে ধুলো থাকে প্রচণ্ড শ্বাসকষ্টের ক্ষতি হয়। সেজন্য একটু কষ্ট করে নিজেদের এগুলো একটু করেই নিতে লাগে। চলো রেডি হয়ে নিয়েছি, বেরোবো। আর এই চুড়িদারটা অনেক দিন পর পরলাম, জানো তো, অনেক দিন পর। অনেক দিন বলতে কি, বছর 2-3 পর পরলাম এই চুড়িদারটা, পরাই হয় না, কিন্তু খুব সুন্দর রংটা চুড়িদারে। দেখো রেডি হয়ে নিয়েছি, এবার রিহার্সালে যাবো, এতক্ষণ যাওয়া হয়নি, এবার যাব। প্রচণ্ড প্রচণ্ড গরম লাগছে, কিন্তু তার মধ্যে একটা শাড়ি পরে নিলাম। শাড়ি একদম পরা হচ্ছে না আজকে, বললাম যতই গরম লাগুক আর শাড়িই পরবো। চলো ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। হ্যাঁ এই পুরবি কারেন্টকে মরবি এখানে। রত্নাকরে ধরে তুই দাঁড়িয়ে থাক। কিন্তু আঙুল ঠিক কায়দা না থেকে আঙুল ভেতরে ঢুকে যাবে, কারেন্টকে বন্ধ হয়ে গেল, তখন তুমি কি করবে? তাই করবে, গ্যাস কাজ যত ভাত বসেছে অন্য কাজ করছে। তুমি কি করবে? ভাতটাকে ফুটিয়ে বন্ধ করে দেবে, তুমি দেখবে কোন প্রসেসে ভাতটা ভাত হয়ে যায়। যদি ফুটিয়ে বন্ধ করে দিও একবার কি হয়ে গেছে, এটা শুধু রান্না করি তখন বক্তব্য মানে ওগুলো থেকে তুই রান্না করছিস, আমি সেটাকে যাচ্ছে, আমি তোকে বলছি এখন এই কড়াইগুলো প্রেস্টিজের পাতাগুলো বেরিয়ে গেছে। রত্না বলছে আবার কোনো নেই, আমি শুধু ওটা শুনছি। না না আমি বলছি ওইগুলো যদি চাপা দিয়ে বসিয়ে দিস না, ওর যে স্টিমটা তৈরি হচ্ছে ভেতরে, ওটাতেই তো তরকারিটা সেদ্ধ হয়ে যাচ্ছে। সেটা এমনি এতেও দিলে, চাপা দিলে স্টিম তৈরি হয়ে যাবে পুরো। আমি বলছি রান্না হয় কি তলায় বড় হাঁড়ি, হ্যাঁ 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 সবার উপরেরটা আগে হয়, সবার উপরেরটা আগে হয়। এই স্টিম তৈরি হচ্ছে, এতে কিন্তু তোকে প্রেসার কুকারে দেওয়া কোনো প্রয়োজন নেই। হাততালি। চলো রিহার্সাল দিয়ে বাড়ি চলে এসেছি। যত রিহার্সাল হয় তার থেকে বেশি গল্প হয়, এই আর কি। তা বাড়ি এসেছি, এবার একটু হাত মুখ ধোবো, তারপরে খাবার দাবার গরম করবো, খাওয়া দাওয়া করবো। প্রচণ্ড গরম আজকে, প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছে আর কি, খুব গরম।